তিনি জানান এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকার সহায়তা পেয়েছেন, কিন্তু পরিবারের পাশে নাগরিক সমাজের অনেকেই দাঁড়াননি। আমার সন্তানকে ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে। আল্লাহ তুমি তাদের ভালো রাখো, তাদের শাস্তি তুমি নিজের হাতে দিও। কারণ দুনিয়াটা 2 দিনের। আমার স্বামী মারা গেছে, আমি মারা যেতে কতক্ষণ। তুই যে প্ল্যান করে বসছিস, তুই যে কালকে বেঁচে থাকবি তার গ্যারান্টি কি তোর আছে? 18 জুলাই মেহেদী হাসান যাত্রাবাড়ি এলাকায় শহীদ হন। সেদিনই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন আরেক সাংবাদিক শাকিল হোসেন। পুলিশের ছোড়া গুলি তার বুকে বিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 23 বছর বয়সী শাকিল মানব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছিলেন। পড়াশোনার পাশাপাশি দৈনিক ভোরের আওয়াজের গাজীপুর মহানগরে গাছা থানার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন টঙ্গীর হোসেন মার্কেটের এলাকায়। ছেলে হত্যার ঘটনায় শাকিলের বাবা বেলায়েত হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা। চোখের সামনে কেবল দেখছেন অন্ধকার, আর শঙ্কায় আছেন বিচার হবে কি। 19 জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে পেশাগত দায়িত্ব পালন করছিলেন 27 বছর বয়সী ফ্রিল্যান্স আলোকচিত্রী তাহির জামান প্রিয়। হঠাৎ পুলিশের গুলি এসে লাগে তার মাথায়। সে সময় ওই এলাকার আন্দোলনকারীদের দমাতে পুলিশ অনবরত গুলি করছিল, ফলে আশেপাশে থাকা ছাত্র জনতা তাকে উদ্ধার করতে পারেননি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। তার 5 বছর বয়সী মেয়ে সাবিরা জামান এখন দাদি ও মায়ের সঙ্গে ঢাকায় দিন যাপন করছে। মা শামসিয়ারা জানান, সন্তানের শূন্যতা তো কেউ পূরণ করে দিতে পারবে না। আমার সন্তান যে সম্ভাবনা নিয়ে চলে গেল, সারা জীবন এই কষ্ট থেকে যাবে। এই যে অ্যাওয়ার্ড, এই যে অনুদান বা আরো কত কত কিছু যাই হোক না কেন, আমি তো আর আমার প্রিয়কে খুঁজে পাবো না। সে চলে গেছে এই স্বপ্নের পৃথিবী ছেড়ে অনন্তের বুকে। 19 জুলাই জুমার নামাজের পর সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মোহাম্মদ তুরাব। পুলিশ সেই মিছিলে গুলি চালায়, গুলিবিদ্ধ হন তুরাব। সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত বছরের 12 মে লন্ডন প্রবাসী তানিয়া ইসলামের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন 34 বছর বয়সী তুরাব। বিয়ের মাত্র 2 মাস 6 দিনের মাথায় তিনি শহীদ হন। তানিয়া ইসলামের মেহেদির রং এখনো শুকায়নি, কিন্তু তিনি বিধবা হয়ে গেলেন। তুরাবের বড় ভাই জাবুর আহমেদ বলেন, পুলিশের গুলিতে তুরাবের শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। ভাইয়ের এরকম মৃত্যু আমাদের পুরো পরিবারকে বিপর্যস্ত করে ফেলেছে। আমার মায়ের বয়স 70 বছর। তুরাব হত্যার বিচার দেখে যেতে চান আমার মা। যতদিন বিচার না হবে ততদিনই তিনি কাঁদতেই থাকবেন। 5 আগস্ট হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এল.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের সমবেত হন কয়েকশো শিক্ষার্থী। এরপর বের করা হয় মিছিল। মিছিলটি বড়বাজার হয়ে থানার সামনে দিয়ে রওনা হয়। পরে ঈদগাহ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাতে বাধা দেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি চালানো হয়। গুলিতেই ঘটনাস্থলে 9 জন শহীদ হন। তাদের একজন 35 বছর বয়সী সাংবাদিক সোহেল আখুনজি। তিনি স্থানীয় দৈনিক লোকালের বার্তার নিজস্ব প্রতিবেদক। সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে ছিলেন সোহেল। স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন সোহেল আখুনজি। সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকার সঞ্চয় পত্র ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 লাখ টাকার আর্থিক অনুদান পেয়েছে তার পরিবার। মূলত এই টাকা দিয়েই এখন চলছে সংসার। সোহেলের স্ত্রী মৌসুমী আক্তার বলেন, স্বামীর মৃত্যুতে আমরা এখন পাগল প্রায়। টাকা পয়সার অভাব, আইনি ঝামেলা মোকাবেলার সামর্থ্য না থাকায় আমরা কোনো মামলা করিনি। তবে মামলা না করলেও আমরা প্রত্যাশা করছি রাষ্ট্রের পক্ষ থেকে বিচারের ব্যবস্থা করা হবে। আমরা
সেদিকেই তাকিয়ে আছি। যাতে একটা কর্মস্থলে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমি বাচ্চারা নিয়ে ভালোভাবে থাকতে পারি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে 5 জন সাংবাদিক শহীদ হয়েছেন, তাদের সবার পরিবারের এখন একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার। গত 16 বছর ফ্যাসিবাদ আমাদের সমাজে যে অন্ধকার কায়েম করে গেছে, সেই অন্ধকার দূরীভূত হয়ে আলোর ভোর নিয়ে গণ অভ্যুত্থান এলেও ফিরে আসেনি তরতাজা 5টি গণমাধ্যমের কর্মী। এখন পরিবার পথ চেয়ে আছে, কবে হবে কাঙ্ক্ষিত বিজয়, পাবে অপরাধীরা শাস্তি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শহীদ এই 5 সাংবাদিক পরিবারের সঙ্গে সবসময় থাকবে এই প্রতিশ্রুতিবদ্ধ। যাতে একটা কর্মস্থলে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমি বাচ্চারা নিয়ে ভালোভাবে থাকতে পারি। সুপ্রিয় সুধী মণ্ডলী, শহীদরা আমাদের প্রেরণার উৎস। তাদের ত্যাগ, রক্ত এই জমিনে পড়ে পড়ে জমিন উর্বর হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও দৃঢ় প্রতিজ্ঞ, আমরা এদেশের মাটিতে কোনো ফ্যাসিবাদকে জায়গা দেব না, এদেশের